এই যে আগুন ধরে গেছে প্রায়, এখন সর্বোচ্চ 10-5 মিনিটের সময়। আমরা এরপরেই দেখবেন ছাই হয়ে গেছে, ছাইগুলো আবার আমরা জমিতে দিয়ে দেম, ফসলের জন্য খুব ভালো হয়। আর এগুলো তুলতে গেলে অনেক সমস্যা হয়, অনেক তুলতে গেলে এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ফালাই পরে জায়গা, সেই ক্ষেত্রে হে আলে পরে জায়গা। এখন এরপরে আমরা ইনশাল্লাহ 10-15 দিন পরে ক্ষেতগুলোতে হাল চাষ করে আমরা বৈশাখ মাসের যে ফলনটা ওইটার একটা প্রস্তুতি নিয়ে নেম। আর আপনারা যদি এই ব্যবস্থা আপনাদের পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা এরকম করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আশা করি লাভজনক, উপকারজনক হবে আর কি। লাভ তো অবশ্যই, ছাইগুলো হয়ে গেলে একটা জমিতে দেওয়া যায়। সবাই দেখতে থাকুন। এই যে ধীরে ধীরে আস্তে আস্তে প্রচুর বড় আগুন জ্বলতেছে, দেখছো ভাই? বুদ্ধিটা ভালো হয়েছে না? সারাদিন রাত জ্বলতে থাকুক, সমস্যা আছে কোনো? সারাদিন রাত জ্বলতে থাকুক। আমরা ওয়ার্ডের সভাপতি, ইনি অনেক খুব সাদা মনের মানুষ, কৃষিকাজ করতে পছন্দ করে আমার মতো। ভাই আসলে এটার ব্যবস্থা করছেন অন্যরকম তুলার লাগে, পরে আমি বুদ্ধি দিয়েছি যে ভাই এই ব্যবস্থা করতে পারে, আগুন দিলে সাইডে কাজে লাগানো যাবে। আচ্ছা, সারাদিন রাতে আস্তে আস্তে জ্বলবো। এটা আমরা একটা যুগের হাওর বন, বিশাল বড় বন, চারিদিকে সবুজ আর সবুজ। এদিকে সব ফসল জমি আস্তে আস্তে লাগাবো সবাই। কাগজ বন্ধ জ্বালাইছ। এখন আমাদের বৈশাখ মাসের ধান ফসল মারানোর সময় এই জমিগুলোতে প্রচুর পরিমাণ ঘাস হয়, এই দুর্বা ঘাসগুলো হয়। আমরা এগুলো প্রতি বছর শুকাই তারপরে এরকম বড় একটা টুপ দিয়া আমরা আগুন জ্বালায় দিই। এটা সবচেয়ে সহজ। আর নাইলে যে ক্ষেতের সাইডে রাখলে, আইলে জমি জামাতে রাখলে অনেক সমস্যা হয়, পাশে ক্ষেতে পড়ে যায়, অনেক সমস্যা। জ্বলছে না, শুকনা দিয়ে দেবো। আপনারা যারা দেখতেছেন, যদি আপনাদের আসলে মনে হয় যে জিনিসটা আপনার কাছে পছন্দ হয়েছে, একবার করে দেখতে পারেন। আর যে জাম্বুরি হয়, যে গেরা হয়, বিভিন্ন ধরনের যে গাছগুলা হয়, এগুলো আসলে জমিতে থাকলে ফসল হয় না। আর এভাবে শুকায় গেলে পরে আইলের উপরে তৈলে হাইটটা যাওয়া যায় না। এই জন্য আমরা প্রতি বছর এই ব্যবস্থা করে থাকি।